যাকে এক নামে চেনে টলিউডের সেই বিখ্যাত অভিনেত্রী স্বস্তিকা দত্তকে অতি অবশ্যই মঞ্চে ডেকে নেবো একবার। আলিপুর 78 পল্লী মঞ্চে অতি অবশ্যই স্বস্তিকা একবার মঞ্চে এসো। এবার মঞ্চে ডাকার পালা, রিভলিউশনের কথা বলি। ইয়েস, শারদিয়ার ব্যানার উন্মোচন হতে চলেছে। সভাপতি শ্রী বিপ্লব মিত্র, সৌজিৎ দাস, অভিজিৎ ঘটক, প্রিয়দর্শিনী দি, সন্দীপ আছে, স্বস্তিকা আছে, বাবাইদা আছে। তাদের উপস্থিতিতে আলিপুর 78 পল্লীর ব্যানার উন্মোচন হতে চলেছে। এই সেই লাল বাটন, এক্স্যাক্টলি এই সেই বাটনটা প্রেস করে এবার আমাদের ব্যানারটা উন্মোচন হবে। প্লিজ 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 প্রিয়দর্শিনী তোমার হাত দিয়ে এই মুহূর্তটার জন্য আলিপুর 78 পল্লীর ব্যানার উন্মোচন হতে চলেছে। একবার জোরে হাততালি হবে এই মুহূর্তটার জন্য। তিনি আদিশক্তি আগম সিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত ঠিক একদম আগে। তো কেমন তোমাদের অনুভূতি একটু যদি বলো। প্রাক বৈশাখে শারদীয়ার আগমন, এটা তো একটা আলাদা অনুভূতি যোগায় এবং কাজের মধ্যে একটা আলাদা উত্তেজনা এনে দেয়। কারণ এত আগে থেকে প্রিপারেশন নিচ্ছে একটা পুজো কমিটি। হ্যাঁ, এগুলো কলকাতার দুর্গাপুজো যে আস্তে আস্তে এগোচ্ছে সেটারই এগুলো জানান দেয় যে দুর্গাপুজোটা এখন কোন জায়গায় চলে গেছে। যে আমরা এই যে বৈশাখ মাস এখন পড়তে না পড়তেই আমরা মানে শারদীয়ার ঢাক বাজিয়ে দিচ্ছি। তো এটা শিল্পীদের কাছেও একটা অনেক বড় একটা পাওনা এবং চ্যালেঞ্জের জায়গাও তৈরি হয় এবং মানুষের প্রত্যাশা তৈরি হয় তো আমাদের কাছে। তো সেই প্রত্যাশাটা আমাদেরকে মেনটেন করতে হয়। তো আশা করি এবছরও 78 পল্লী আমার এটা নিয়ে 4 বছর করছি। মাঝখানে 3 বছরের একটা বিরতি ছিল, সেই বিরতির পর গত বছর ফিরে এসেছি, এবছর আবার করছি। তো নিশ্চয়ই আমি গত বছর মানুষের যে প্রত্যাশাগুলো সেটা খানিকটা রাখতে পেরেছিলাম বলেই হয়তো 78 পল্লী এবছর আবার আমাকে নিয়ে ভেবেছে। তো আমার সঙ্গে এবছর নতুন আরেকজন মানুষ, মানে উনি আমার সঙ্গে গত বছর কাজ করেছিলেন অন্য পুজোতে 78 পল্লীতে প্রথম, ডক্টর সৌজিৎ দাস। যেটা আমরা দেখতে পারলাম যে কাহিনীর পেছনে যে গল্পটা, যে ন্যারেশনটা লুকিয়ে আছে, সেই ন্যারেশনটাকে নিয়ে যিনি রিসার্চ করছেন সৌজিৎ দাস, তিনিও আমার সাথে এবছর 78 পল্লীতে যুক্ত হলেন। তো তার থেকেও কিছু কথা শুনে নিই। আলিপুর 78 পল্লীতে এই প্রথম পথ চলা, আর আমরা এবছরের যে থিম, যেটাকে আমরা বলছি কাহানি, দ্য সাগা, দাস্তান, এই গল্পের মধ্যে অনেক ছোট ছোট গল্প লুকিয়ে আছে। মূলত দুর্গাপুজোর বিবর্তনের যে ইতিহাস, তারই একটা ছোট্ট অংশ নিয়ে আমরা এবারে কাজ করতে চলেছি, সেটা ক্রমশ প্রকাশ্য। তো আশা করি সকল দর্শক, পুজোপ্রেমী লোকজন যখন আসবেন তাদেরকে আমরা একটা সুন্দর পুজো এবছর উপহার দিতে পারব। তো এইটুকুনি বলেই আমার এবং তোমাদের দুজনকেই এই বছরের পুজোর জন্য অনেক শুভেচ্ছা রইল। দর্শকদের উদ্দেশ্যে তোমাদের তরফ থেকে যদি কিছু দর্শকদেরকে প্রতিবারের ন্যায় এবারও বলবো যে আমাদের পুজো দেখতে আসুন। আপনারাই আমাদের মূল বিচারক। যারা না আসলে পরে এই যে কর্মকাণ্ডটা 1 বছর ধরে চলে সেটা কখনোই সাফল্যমণ্ডিত হয় না। এবং এই যে পুজো কমিটি যারা এত খরচা সাপেক্ষ, মানে এতটা ব্যয় করে তারা কিন্তু পথ চেয়ে থাকে দর্শকদের জন্যই। তো তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি বাংলার যারা ধারাবাহিকভাবে দুর্গাপুজো দেখতে ভালোবাসে তাদেরকে আমি 78 পল্লীতে এবছর আমন্ত্রণ করবো যে এবছর একটা অন্য ধরনের, অন্য ধারার একটা পুজো আমরা করতে চলেছি 78 পল্লীতে।